মাঝে মধ্যে মেয়েদের এমন বুদ্ধি খাটিয়ে কাজ করার প্রয়োজন আছে, কি বলেন? এই যে আমি আজকে যেমন দেখেন বুদ্ধি খাটিয়ে পান্তা ভাত দিয়ে কিভাবে সকালে নাস্তা বানিয়ে ফেললাম। আসলে মাঝে মাঝে এমন বুদ্ধি খাটালে সংসারে কিছু সাশ্রয় করা যায়, কি বলেন? আসসালামু আলাইকুম, আমি সালমা হক অ্যানি, আরিয়া লাইফ স্টাইল থেকে আবারও আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব, সেজন্য আসলাম। তো আজকের ভিডিও শেয়ার করব আমি এই যে রুটি, এই রুটিটা আমি কিভাবে বানাচ্ছি দেখেন। এই রুটিটা কি দিয়ে বানাচ্ছি জানেন? এই রুটিটা আমি পান্তা ভাত আর ময়দা একসাথে মিক্সচার করে সেইটা বানাচ্ছি। আর রাত্রে যে আমি ভাজা করেছিলাম আলু দিয়ে বরবটি দিয়ে, তো সেই ভাজাটাও মিক্সচার করে দিয়েছি। তো ওই যে বললাম যে আসলে মাঝে মাঝে ব্রেন খাটিয়ে কাজ করলে সাশ্রয়ী গৃহিণী হয়ে ওঠা যায়, কি বলেন? তো এটা মন্দ না। এই যে দেখেন আমি কিভাবে পান্তা ভাতটা কাজে লাগিয়ে দিলাম। আসলে কি জানেন, অনেক সময় দেখা যায় যে পরিবারের অনেকেই কিন্তু পান্তা ভাতটা কন্টিনিউ খেতে চায় না। আর আমরা যেহেতু ভাত পাগল বাঙালি, হ্যাঁ, তো অনেক সময় ভাত বেঁচে যায়। আর রাত্রে আমরা এই গরমের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু পানি দিয়ে এই পান্তাটা রাখি, মাঝে মাঝে শখ করে খাওয়া সেটা আলাদা। তারপরে এই গরমের সময় অনেকে যারা বিশেষ করে পছন্দ করেন তারা হয়তো বা খায়, কিন্তু সবাই কিন্তু খাবে এমন কোনো কথা না। হ্যাঁ, অনেকে আবার খেতে পছন্দ করেন, আবার হয়তো বা অনেকে পছন্দ করেন না। একই পরিবারে দেখা যাচ্ছে কেউ পান্তা ভাত খেতে পছন্দ করে, আবার কেউ করে না। আর পরিবারের সবাই যে পছন্দ করবে সেটাও কোনো কথা না। তো যাই হোক, এইভাবে মাঝে মাঝে বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখা যাচ্ছে পান্তা ভাতটা সকালের গরম গরম সুস্বাদু একটা নাস্তা হয়ে উঠতে পারে। তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাঝে মাঝে এরকম বুদ্ধি আপনারাও খাটিয়ে দেখবেন। আর বিশেষ করে এই নাস্তাটা খেতে যে এত মজা হয়েছিল কি বলবো আপনাদের। সত্যি কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। পান্তা ভাতের বলে কিন্তু এইটা হেলাফেলা করা যাবে না, আসলে সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা কেউ কখনো এভাবে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলে নিই, পান্তা ভাতটা কিন্তু আপনার ব্লেন্ড করে নিতে হবে। হ্যাঁ, ময়দা আর পান্তা ভাত, ময়দাটা ব্লেন্ড করার প্রয়োজন নাই। পান্তা ভাতটা ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে একটু ময়দা দিবেন, তা না হলে রুটিটা খুব ভালো মতো উঠতে চাইবে না। যেহেতু একটু আঠালো হতে হবে, সেই জন্য ময়দাটা ব্যবহার করতে হবে। আসলে পান্তা ভাত সারা রাত যেহেতু ভিজানো থাকে, সেই জন্য তার মধ্যে যে একটা আঠালো ভাবটা সেটা থাকে না কিন্তু। হ্যাঁ, সেই জন্য অবশ্যই আপনারা ময়দা ব্যবহার করবেন, তা না হলে রুটিটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু রুটিটা আসলে উঠতে চাইবে না। তো সেই জন্য হালকা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নেবেন। আর আপনারা এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের এই রেসিপিটা পুরো রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই যে দেখেন রুটিগুলো দেখতে কত মজা লাগছে, রুটিগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কিন্তু আমি কিন্তু প্রায় এই রুটিটা এইভাবে করি। এভাবে আমি অনেকদিন আগেই এটা ট্রাই করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আরো ভালোভাবে শেয়ার করব, যদি আপনারা দেখতে চান তাহলে। আসলেই কিন্তু ভালো লাগে আমার। যেদিন হয়তো বা পান্তা ভাত খেতে আর ইচ্ছা করে না, সেই দিন আমি এইভাবে রুটি বানিয়ে ফেলি, আসলেই মজা লাগে। হ্যাঁ, তো যাই হোক, এই যে ওইদিকে আমার রুটি বানানো শেষ, আর আমি এইদিকে দুপুরে রান্না বান্না। তো আজকে দুপুরের রান্নাটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল শাক, সবুজ শাক, এগুলো অনেকগুলো শাক বেছে রাখতে হবে, যে কোনো একগুলো খাবো। আর এই শাকগুলো আমার বাবার বাড়ি থেকে এসেছে। বাড়ির ফ্রেশ টাটকা শাক, খেতে বেশ মজা লাগবে। তো এগুলো বেছে রাখতে হবে অনেকগুলোই। আসলে শাকগুলো অনেকটাই, যেহেতু একদিনে খেতে পারবো না, যেহেতু 2 রকম শাক, তো যে কোনো একটা আজকে খাবো আর একটা কালকে খাবো। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমার আজকের রান্না বান্না। তো যাই হোক, এই যে এদিকে মাংস তো মাংসটা আর শাকটা হয়ে গেলে আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে যাবে। তো আজকে এতটুকুই দেখাচ্ছি, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো যাই হোক, শেষ মুহূর্তে আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। ভালো না বলতে ভালোই লাগছে, বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু ঝড় হলে একটু কেমন কেমন লাগে, আমার কাছে একটু ভয় ভয় লাগে আর কি। তো সেই জন্যই বললাম কথাটা, কারণ অনেকেই এরকম ঝড় বৃষ্টি পছন্দ করে না, আবার অনেকের কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার মাঝে মাঝে খুব ভয় করে ঝড় বৃষ্টিতে। আবার এমনি এমনি যদি স্বাভাবিকভাবে বৃষ্টি হয় তাহলে সেটা ভালো লাগে, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।